আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। রুবিনা কখনোই দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছে আমের জ্যামস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকে অবশ্যই ভালো লাগবে। এখানে আমি আমগুলো ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করেছি। আমি এখানে দুটো বড় বড় দেখে আম নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আমের সিজন, তো আমের সিজনে এইভাবে বাড়িতে বানিয়ে আমের জ্যামস, তো ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবেন। এই পাইলে আমি দো পাইলে দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে আমটাকে ঘাঁটবো না, এভাবে হালকা পানিতে জাল করে নেবো, আস্তে আস্তে করে ঘাঁটবো না। ঢাকাতে 10 মিনিট মতন ভাপিয়ে নেবো। আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, ভালো করে যদি আমি পাল এসে চলে আসে আলুটা খুব সুন্দর হবে। ভাবে কিন্তু আম হয়ে গেছে, দেখতে পাচ্ছ আম এখন শুকিয়ে গেছে। তো এখানে করে আমি ঘাঁটবো না, আগে আমটা নামাবো। নাম করে আমি আমটাকে কিন্তু ছেঁকে নিয়েছি, আর কলটা ভালো করে ধুয়ে আবার আমি বস করে দিয়েছি উনুনে। তো দেখো 2 পেলা পানি দিয়েছিলাম, সেখানে 1 পেলা হচ্ছে। এই পেলা 1 পেলা আমি দেবো চিনি। কারণ বন্ধুরা এখানে আমের এইটা না, যে পানিটা দিয়েছিলাম 2 পেলা, ওর মধ্যে 1 পেলা পানি হয়েছিল। তো আম লাগবে না এখানে, আমের যে খাটা পানিটা বলবো ওই পানিটা লাগবে জেমসটার জন্য। তো আমটা দিয়ে তুমি আম শক্ত বানাতে পারো বা আমের সালুটো বানাতে পারো। তো আমি দেখাবো ওটা দিয়ে আমি সার্বিট বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি পালকটা খুলবো না, ওটাতে আমি সার্বিট বানাবো। তো 2 পেলার 1 পেলা আমি চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমি অল্প বানিয়েছি তাই অল্প করে আম ভাঙিয়ে গেছি। তোমরা যদি বেশি বানাও তো বেশি আম দিয়ে বানাবে। তো পালটা দেখে দেখতে পাচ্ছ, আমি সার্বিট বানিয়ে আপনাদেরকে দেখাবো। ভালো করে ফোঁটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দেখো এটা ভালো করে মাখা করেছি। আর এখন হালকা পানি ফুটকায় দিতে তো তোমরা না তুলেও পারো, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই হালকা আমি ফুটকা দিচ্ছি। যেহেতু ফোনের ক্যামেরাটা একটু ঝাপসা তাই বোঝা যাচ্ছে না গ্রিনটা অন্য টাইপের কালার দেখাচ্ছে, যেহেতু আমি কাঁচা আমের কালারটাই দিয়েছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্লিজ অন করে দেবেন। আর এখানে ভাববেন না যে কালারটা অন হয়েছে তো ফুড কালার দিয়েছি, টেস্টটা লাগবে, টেস্টই একই থাকবে। যেহেতু আমি এখন ভিডিওর জন্য বললাম যে কালারটা মেরেছি, আর এটা পুরো কাঁচা আমেরই কালার। যেহেতু আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে তাই কালারটা চেঞ্জ দেখাচ্ছে একটু। ছোটো বড়ো তো কিন্তু সবগুলোই খেতে ভালোবাসবে পাউরুটিতে। মানে হালকা পান আমি লেবু রস দিলাম, তোমাদের কাছে যদি ভেরিয়েশন থাকে তো ভেরিয়েশন দেবে, এতে করে খেয়ে লেবু রসটা ভেরিয়েশন যেখানে খুশি দিলে বেশি দিন রাখতে পারবে, দীর্ঘদিন হয়তো রাখতে পারবে। কিন্তু আমি কাঁচের কয়লাটা ঢালছি, যেহেতু আমার কাছে একটা কাঁচা ছোটো বয়ম নেই তাই আমি কয়লা ঢেলে দিচ্ছি কাঁচা। যেহেতু আমি অল্প করে বানিয়েছি তাই এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করার পর্যন্ত অপেক্ষায় থাকবে। ঠান্ডা হয়ে গেলে তোমাদের সাথে আসছে তবে দেখতে। এই ফেনাগুলো তুলে নেবো আমি ফাটবে না, কিন্তু দেখতে সুন্দরটা লাগবে না। আর এই জিনিসে পাউরুটি খেতে খুবই সুন্দর লাগবে, এমনি রুটি দিয়েও ভালো লাগবে। তো আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। আর দেখো বন্ধুরা জিনিসটা খুব সুন্দরভাবে জমে রেখেছে, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর কালারটা খেয়ে আমার, যেহেতু আমি অল্প ফুড কালার নিয়েছি বেশি দিনে। আর আমার ফোনটা ওখানে বলেছে যে ঝাপসা লাগছে, ফোনটার ক্যামেরা খুব গন্ডগোল করছে, তোমার দাদাটাকে বলেছে ঠিক করতে নিয়ে যেতে, যেহেতু পিওর কালার দেখায় না। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এই জিনিসটা। তো একবার হলে বাড়িতে এখানে মাছ বানিয়ে ফেলুন। আরও কয়েকজন সুস্থ থাকবেন, আল্লাহ তালা জিনিসটা দেখে। আল্লাহ হাফেজ।